ওর চোখে প্রচুর মায়া। আমি দেখতে পাইতাছি আমার জয়ের ছায়া। যদিও থাকে পাশে, আমি কাউরেই পাই না ভয়। এই ম্যাচ কি জিনিস, আমি পুরা দুনিয়াটাই কইরালাম জয়। সে আমার সাথে চলে, কখনো কথা বলে, কখনো অনুভবে। মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার। তাই শেষবারের মতো বলছি, আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। আসলে আমি জানতে চাই, আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আপনি ঠিকই বলেছেন স্যার, আইন নিজের হাতে নেবার আমি কে? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন, আমি এসে আপনাকে স্যালিউট করে যাব। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই খেলতে পারার গর্জন। বন্ড, তুই কারে কস বন্ড? কইরা ফুদিয়া দিব এমন মন্ত্র, তোর পাখি হয়ে দেব 2 খন্ড। স্যার, আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, আমি নাম লিখি না। তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। তো কি রে, মন খারাপ কেন? দেশের যে অবস্থা, আমার তো মনে হয় আমি বিয়ে করার লেগে ভার্জিন মাইয়াই পাবো না। কেন? আরে দেশের যে পরিস্থিতি, ছোট্ট ছোট্ট মেয়েরা করে তিতি তিতি। সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র।